ভাই আর ভাই বউ যদি বোনের শত্রু হতো, তাদের খারাপ চাইতো, ক্ষতি করত, আর বোনটাও যদি খারাপ হতো, ওপেনে কখনো এত কিছু বলতো না, গোপনে ক্ষতি করে ফেলতো। আসসালামু আলাইকুম, আরও একটা পারিবারিক ভিডিওতে আপনাদের স্বাগত। তো শাস্ত্র কি বলে, চলুন আগে সেটা শুনে নেই। যারা খুব জোরে কথা বলে চিল্লাচিল্লি করে তারা বিপজ্জনক নয়, প্রকৃত বিপজ্জনক তো তারাও যারা কানে কানে ফিসফিস করে। মনে রাখবেন, খাবারে বিষ ঢেলে দিলেও তার ঔষধ আছে, কিন্তু কানের মধ্যে বিষ ঢেলে দিলে তার কোনো ঔষধ নেই। কি বুঝলেন? যারা সবার সামনে কথা বলে তারা কখনোই বিপজ্জনক না, ক্ষতিকারক না। যারা কানে কানে ফিসফিস করে, যারা গোপনে কথা বলে, তারাই হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর। তো পরিবার ছাড়া, সমাজ ছাড়া এই দুনিয়ায় কোনো মানুষ থাকতে পারে না। একা একা কোনো মানুষ জীবনযাপন করতে পারে না। 1 মাস, 2 মাস, 1 বছর, 5 বছর, 10 বছর যদি পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে থাকে, তারপরেও কিন্তু সব শেষে সেই পরিবারের কাছে ফিরে আসতে হবে। বলেছিলাম না একবার যে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। তো সেই হচ্ছে অবস্থা। যতই তালবাহানা করুক, যতই ছলচাতুরি করুক, শেষমেশ সেই বাড়িতেই আসতে হবে, সেই পরিবারের কাছে আসতে হবে, সেই পরিবারের কাছেই ধরা দিতে হবে। আসুন আপনাদের সাথে আরও কিছু গল্প বলি। আপনারা হয়তো বা অনেকেই ভাবছেন যে আমার ভাই আর ভাই বউয়ের সাথে আমার অনেক শত্রুতা, আমাদের মধ্যে অনেক ঝগড়া হয়েছে, চুলাচুলি হয়েছে, রাগারাগি হয়েছে, সামনাসামনি মুখামুখি হয়েছে। আসলে এগুলা কিছুই না। আমার বিগত ভিডিওগুলোতে আপনাদের সাথে যা বলেছি, লক্ষ লক্ষ মানুষ যা শুনেছে, এতটুকুই। লক্ষ লক্ষ মানুষের সাথে তাদের যে ভুলগুলো আমি শেয়ার করেছি, এতটুকুই শাসন, এর বাইরে আর কিছু না। সামনাসামনি আজ পর্যন্ত আমার ভাই বউকে কি বইলেও শাসন করি নাই, কি বইলাও আজ পর্যন্ত শাসন করি নাই। সে হয়তো বা ভিডিওটা দেখতেছে, যা বলি এই যে ভিডিওতে যেমন বলি তেমনই। কারণ হচ্ছে আমার অন্যায় জিনিসটা খুবই বিরক্ত লাগে। আমি নিজে অন্যায় করি না, অন্যকে যদি দেখি অন্যায় করতে, সেটাও আমার ভালো লাগে, এবং সেটা আমি অবশ্যই আমার ভিউয়ার্সদের সাথে শেয়ার করি। আমার ভালো লাগা, মন্দ লাগা, আমার আপদ বিপদ, সুখ দুঃখ যা আছে, সব আমি আমার ভিউয়ার্সদের সাথে, আমার দর্শকদের সাথে আমি শেয়ার করি আজকে 6 বছর ধরে। তো আমার ভাই বউয়ের কার্যকলাপগুলো আমার একদম পছন্দ হইতেছিল না। সামনাসামনি কিন্তু আমরা ঝগড়া করি নাই, সামনাসামনি কেউ কাউকে অপমানও করি নাই, সামনাসামনি আমরা কখনো মুখামুখিও করি নাই। বললাম না, কি বলে কোনো দিন শাসন করি নাই। কিন্তু এই যে আমার যে খারাপ লাগাটা, আমার যে ভিতরের কষ্টটা, তাদের যে ভুল ভ্রান্তিগুলাটা, এগুলো আমার মানে এত বিরক্ত লাগতেছিল, এত অসহ্য লাগতেছিল, আপনাদের সাথে শেয়ার না করলে পারলাম না। কারণ আমার কাছে মনে হয় আমার পরিবারে যা ঘটেছে আর কারো পরিবারে যাতে এমন না ঘটে। আমার মা বাবার সাথে যে অন্যায় করা হয়েছে, সেই অন্যায় যাতে দুনিয়ার কারোর সাথে আর না করা হয়। আপনারা আমার ভিডিও থেকে শিক্ষা নিয়েন। আমার ভিডিওগুলো কিন্তু শিক্ষামূলক। আমি কোনো আজেবাজে কথাও বলি না, আজেবাজে ভিডিও বানাই না। যা বলি সব হচ্ছে সাল, কোনো সিডা না। একজন সৎ মানুষই কিন্তু উচ্চ গলায় কথা বলতে পারে। যার যে সৎ, যার সাহস আছে, যে ন্যায় অন্যায় বোঝে, সেই কিন্তু উচ্চ গলায় কথা বলতে পারে। আমার মধ্যে যদি কোনো দুর্বলতা থাকতো, আমার মধ্যে যদি কোনো অন্যায় থাকতো, আমি যদি কোনো ভুল করতাম, কোনো দোষ করতাম, তাহলে ওপেনলি সবার সামনে এত কিছু বলতে পারতাম? মানুষের সাথে শত্রুতা কিভাবে হয়? ওপেনে হয়? কখনোই না। গোপনীয়তা আমার মধ্যে নাই, কারণ আমি যেমন সলিড, আমার কথাও সলিড, আমার কাজও সলিড। কেউ যদি কারোর সাথে শত্রুতা করে, কারো ক্ষতি করতে চায়, তাহলে কিন্তু গোপনে করে ফেলে। এরকম আমার মতো ওপেনে কথা বলে না। আমি ওপেনে কথা বলি, তার মানে হচ্ছে আমি কারো ক্ষতি চাই না, কারোর সাথে আমার শত্রুতা নাই। এই সহজ জিনিসটা কেন আপনারা বোঝেন না? আপনারা হয়তো বুঝতেছেন কি শত্রুতা জানি, কি চুলাচুলি করছে মনে হয়, কি জ্বালা যন্ত্রণা, কি অশান্তি, কি নির্যাতন। আসলে কিচ্ছু না। নির্যাতনের শিকার হচ্ছে আমরা। নির্যাতনের শিকার কখনই আমার ভাই বউ না। সে যদি নির্যাতনের শিকার হতো, তাহলে আমার ভাইকে এভাবে ছিনিয়ে নিয়ে যেতে পারতো না। আমার ভাইয়ের বিয়ের আগে সে তার বোন, দুলা ভাই, ভাগিনা ছাড়া কিচ্ছু বুঝতো না। কিন্তু বিয়ের পরে তাকে স্বাধীনতা দেওয়া হয়েছে, তাকে ছাড় দেওয়া হয়েছে, তাকে ছেড়ে দেওয়া হয়েছে, যেই কারণে তার বউ তাকে বশে আনতে পারছে। আমরা যদি তাকে ধরে রাখতাম, আমরা যদি তাকে স্বাধীনতা না দিতাম, আমরা যদি তাকে আগলে রাখতাম, সে কি কখনো তার বউয়ের বশে যেতে পারতো? আমরা তাকে স্বাধীনতা দিয়েছি বলেই তার বউ তাকে বশ করতে পেরেছে, এবং তাকে পুতুলের মতো যা ইচ্ছা তা করাচ্ছে, যা ইচ্ছা তা আদায় করে নিচ্ছে। এখানে আমাদের কোনো দোষও নাই, কোনো ষড়যন্ত্রও নাই। আমরা কারো খারাপও চাই না। বললাম না, যদি আমরা কারো খারাপ চাইতাম, কারো ক্ষতি চাইতাম, তাহলে গোপনে করে ফেলতাম। এরকম ওপেনলি লাখ লাখ মানুষের সামনে কিছু বলতাম না। একমাত্র ছেলেকে শখ করে বিয়ে করিয়েছে, বউকে বাড়ির সবাই মাথায় করে রেখেছে।
এত আদর যত্ন করেছে, কখনো কাজের কথা বলে নাই, বাপের বাড়ি থেকে কি দিছে না দিছে কখনো প্রশ্নও তোলে নাই। এত স্বাধীনতা দিয়েছে, এত আদর করেছে, এত যত্ন করেছে, সেই মর্ম রাখলো না। আর আমি আমার ভাই বউকে কখনো ননাসের চোখে দেখি নাই, সবসময় বোনের চোখে দেখেছি। আমার ছোট বোনকে যেভাবে ভালোবেসেছি তাকেও সেভাবে ভালোবেসেছি। ছোট বোনের জন্য যদি একটা জামা আনতাম, তার জন্য একটা জামা আনতাম। আমার শ্বশুর বাড়িতে আসলে কত আপ্যায়ন করেছি, কি খাওয়াবো না খাওয়াবো, আমার সাথে সৌদি আরব নিয়ে কত কিছু দেখিয়েছি, কত জায়গা ঘুরিয়েছি, কত কিছু চিনিয়েছি। মক্কায় নিয়ে হজ করিয়েছি, মদিনায় নিয়েছি, কত জায়গা দেখিয়েছি। আমার সংসারে 6 মাস রেখে তাকে নিজের হাতে রান্না করে খাইয়েছি, কখনো বেড়েও খাওয়াই নাই। তার যতটুকু ইচ্ছা, যা ইচ্ছা সে নিজের হাতে নিয়ে খেয়েছে। পৃথিবীতে কোনো ননাস পাবেন যে তার ভাই বউকে এতটা যত্ন করেছে, এতটা মাথায় তুলে রেখেছে? আমি বেশি করেছি বলেই আমার দোষ বেশি। কথায় আছে না, যে করে বেশি তার বদনামও বেশি। আর আমার পরিবারের কথা কি বলবো, আমার মা বাবার মতো মানুষ হয় না। তারা তার ছেলেরকে যেমন স্বাধীনতা দিয়েছে, ছেলের বউকেও স্বাধীনতা দিয়েছে। যখন ইচ্ছা তখন বাপের বাড়ি বেড়াতে যেত, যখন ইচ্ছা তখন তার বাপের বাড়ি থেকে মেহমান আসতো, যতটুকু সম্ভব আপ্যায়ন করত। আব্বা বাজারে গেলে ছেলের বউকে জিজ্ঞেস করে যেত তার কি লাগবে, কি আনবে, কি খাবে, কি বাজার করবে। আর আমার মা তো রান্না বান্না করে সব রেডি করেই রাখতো। বউ তার মন মতো নিজের হাতে নিয়ে খাইতো। আমার মাও কখনো খাবার বেড়ে খাওয়ায় নাই বউকে। তো এত আদর, এত যত্ন পাওয়া সত্ত্বেও তার মন ভরে নাই, তার গাল ভরে নাই, তার আরসাই রোগে ধরছে। এবং আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, আমার ভাই বউ যদি ইচ্ছাকৃতভাবে ষড়যন্ত্র করে, কুটনামি করে আমার ভাইয়ের মাথার মধ্যে তার মা বাবা বোনদের সম্পর্কে কোনো কুবুদ্ধি ঢুকায় থাকে, তাহলে সেটাও আল্লাহই দেখছে, সেটারও কিন্তু বিচার হবে। এবং সেই বিচার আল্লাহই করবে, কোনো মানুষ করবে না। তারও কিন্তু 2টা ভাই আছে, সেও কিন্তু ভবিষ্যতে ননাস হবে, তার মা বাবাও কিন্তু ভবিষ্যতে শ্বশুর শাশুড়ি হবে। সে যদি আমাদের সাথে অন্যায় করে থাকে, সেই ফল কিন্তু সে ভোগ করবে। বললাম না যে যার যার কর্মফল। আমি যদি মানুষের জন্য ভালো কিছু করে থাকি, আমার জন্য ভালো হবে। আমি যদি মানুষের জন্য খারাপ চাই, খারাপ কিছু করে থাকি, তাহলে আমার জন্য সেটা খারাপ হবে। এজন্য বললাম যে আমার মনের ভিতরে কারো প্রতি কোনো হিংসা নাই, কোনো ষড়যন্ত্র নাই। আমি সব সময় ভালো চেয়েছি বলেই আজকে তারা ভালো আছে। যদি আমি খারাপ চাইতাম, কখনোই কিন্তু তারা ভালো থাকতে পারতো না। এবং আমার ভাই আর ভাই বউ যদি স্বচ্ছ থাকতো, তাদের মন যদি, দিল যদি পরিষ্কার থাকতো, তাহলে আমাদের পরিবার সেই আগের মতোই সুন্দর থাকতো। আমরা কিন্তু সেই আগের জায়গায় আছি। আমার মা বলেন, বাবা বলেন, আমি বলি, আমার বোন বলেন, আমরা কিন্তু সবাই সেই আগের জায়গায় আছি, আগের মতোই আছি। কিন্তু আমার ভাই আর ভাই বউর মধ্যে বিরাট পরিবর্তন হয়েছে। আর আমরা যে 2টা বোন, আমরা হচ্ছে নেউনি না, বুঝছেন? আমরা যে 2টা বোন, আমরা চাই বাপ বাইরে দেওয়ার জন্য, তাদের কাছ থেকে নেওয়ার জন্য না। আর আমাদের সাথে যদি এইসব বিষয় নিয়ে হিংসা করে, তারা মনে মনে যদি হিংসা করে, তাহলে তো অনেক কিছুই হবে। তো সবশেষে এটাই বলবো, পরিবারের যারা সদস্য আছেন, কেউ মা আছেন, কেউ বোন আছেন, কেউ ভাই আছেন, কেউ ভাইয়ের বউ আছেন, যারা আমার ভিডিও দেখছেন, তারা অবশ্যই যার যার জায়গা থেকে স্বচ্ছ থাকবেন। আপনাদের মনের ভিতরে কোনো হিংসা রাখবেন না, কোনো ভুলভ্রান্তি রাখবেন না। আপনি নিজে যদি ভালো থাকেন, তাহলে সব ভালো। আমার জায়গা থেকে আমি ভালো হলে কি হইব যদি আরেকজন ভালো না হয়? তাই পরিবারের সবাইকে ছাড় দিতে হবে, পরিবারের সবাইকে স্যাক্রিফাইস করতে হবে। যে এই জিনিসটা করলে সে খুশি থাকে, আচ্ছা ঠিক আছে, আজকে আমি এই জিনিসটা করি। কিংবা আমি আরেকদিন বলবো যে এই জিনিসটা করলে সে ভালো থাকে, আচ্ছা আজকে আমি এই জিনিসটা করি। তো এভাবেই কিন্তু পরিবারটাকে সাজিয়ে গুছিয়ে রাখতে হয়, সবার মন জগিয়ে চলতে হয়। যদিও সবসময় সবার মন জগিয়ে চলা সম্ভব না, তারপরেও 2-1টা ছাড় দিতে হয়। পরিবারকে সুন্দর রাখতে 2-1টা ছাড় দিতে হয়। আমাদের পরিবারের সদস্য সংখ্যা মাত্র 3 জন মানুষ যদি একসাথে খাইতে না পারে, এই দুনিয়ার কোথাও কোনো পরিবেশে সে খাইতে পারবো না। তো দোয়া করবেন আমাদের জন্য, আমাদের পরিবারটা যেন আগের মতোই সুন্দর হয়ে যায়, আগের মতোই সাজানো গোছানো হয়ে যায়।